আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে আমাদের দীর্ঘ বিরতির পর আজকে আবার ক্লাস। তো আজকে আমাদের হচ্ছে এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে ডক্টর মাবিয়া জেসমিন, আমি বিএইচএমএস আছি আপনাদের সাথে অবস ক্লাস নিয়ে। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স আমাদের সাবজেক্টের নাম। এর মধ্যে অবস পার্টটা নিয়ে আমি আপনাদের সাথে আছি। আজকে 26/6/2024, আজকে আমাদের হচ্ছে 7 নাম্বার ক্লাস। তো গত 6টা ক্লাস আমাদের ভালোই, আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, জানতে পেরেছি। কি বলেন আপনারা? আজকে আমাদের বিষয় হচ্ছে পোস্টপার্টাম কেয়ার, প্রসবোত্তর কালের ব্যবস্থাপনা। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রসবোত্তরকালের প্রসবকালের ব্যবস্থাপনা। যখন ডেলিভারি হয় সেই সময়ের 3টা ধাপ আছে, সেই 3টা ধাপের ব্যবস্থাপনা আমরা গত ক্লাসে শেষ করেছি। তো ধারাবাহিকভাবে আজকে চলে আসছে প্রসবোত্তর কালের ব্যবস্থাপনা। এটা অবশ্য খুব ছোট একটা টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমাদের সবারই কম বেশি জানা একটা বিষয়। ঠিক আছে, তারপরও আমাদের জানতে হবে, আমাদের সিলেবাসে আছে এর জন্য। আর এর উপরে আপনাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটাও খুব ইম্পর্টেন্ট, প্রসবোত্তরকালের ব্যবস্থাপনা। তো মূলত প্রসবোত্তরকালের ব্যবস্থাপনাটা কি এবং সেটা কয়দিন স্থায়ী হয়? হ্যাঁ, নিউবর্ন বেবির একটা যত্নের প্রয়োজন আছে, এবং মায়ের একটা যত্নের প্রয়োজন আছে, এবং তাদের সঠিক শিক্ষার একটা প্রয়োজন আছে। যে একদম তো নতুন, বাচ্চার জন্য দুনিয়াটা নতুন, মায়ের জন্য বেবিটা একদমই নতুন, এবং এই জীবনটাও নতুন। তো এই সময়ে কিছু শিক্ষারও প্রয়োজন আছে। এটাই প্রসবোত্তর কালের ব্যবস্থাপনা, যেটা আমরা নর্মালি আমরা এটা 6 সপ্তাহ পর্যন্ত গণনা করি। হ্যাঁ, 6 সপ্তাহ মানে 6 7 42 দিন আর কি। যেমন আমাদের দেশে প্রচলিত একটা আছে 40 দিন, যে প্রচলিত আছে যে মা বাচ্চাকে আলাদা রাখা হয়, সেই 6 সপ্তাহে আসলে ধরা যায়। কারণ এই 6 সপ্তাহটা কেন? কারণ হচ্ছে এই 6 সপ্তাহতে মোটামুটি আমাদের পেলভিক রিজিয়নের যে পরিবর্তনগুলি হয় বেবি হওয়ার সময়, বেবি গর্ভে ধারণ করার সময় যে পরিবর্তনগুলি হয়, সেগুলো 6 সপ্তাহের মধ্যে অনেকাংশে আগের মতো ফিরে যায়, আগের জায়গায় ইউটেরাসটা ফিরে যায়, এবং আগের মতো হওয়ার অবস্থা হয়। একদম পুরোপুরি আগের মতো হয় না, সেটা আরো সময় লাগে, প্রায় 2 বছর লেগে যায়। কিন্তু 6 সপ্তাহের মধ্যেই মেজর অবস্থাটা তৈরি হয় আর কি, যে আগের অবস্থায় ফিরে যাওয়ার। এ কারণে এই 6 সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রসবোত্তর কালের ব্যবস্থাপনা হলো শিশু জন্মের পরে মায়ের স্বাস্থ্য সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়টি সাধারণত প্রসবের পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত গণনা করা হয়। এই সময়কালে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রসবোত্তর কালের ব্যবস্থাপনা সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হলো। তো কি কি দিক নির্দেশনা আছে আমরা একটু দেখি। মায়ের জন্য ব্যবস্থাপনা। প্রথমে আমরা মায়ের কি প্রয়োজন সেটা দেখব। প্রথমে আছে শারীরিক যত্ন। শারীরিক যত্নের মধ্যে একদম প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্রাম। মাকে পর্যাপ্ত পরিমাণে শারীরিক এবং মানসিক বিশ্রাম নিতে হবে। ঠিক আছে, শারীরিক এবং মানসিক বিশ্রামের কথা বলা হয়েছে এখানে। কারণ হচ্ছে শুধু শারীরিক বিশ্রাম নয়, মানসিকও একটা প্রচন্ড ধকল যায়, যেহেতু মানসিক বিশ্রামেরও প্রয়োজন আছে। শারীরিক বিশ্রামটা যখন নিউবর্ন বেবির ক্ষেত্রে তার দেখা যায় একটু পরপর ক্ষুধা লাগে,
সে অনেক ঘুমায়, কিন্তু মানে রাত আর দিনের কোনো ব্যবধান বোঝে না। মাকে যে একটা রাত্রে যে একটা পরিপূর্ণ বিশ্রাম দিতে হবে সেটা তো সে বোঝে না। সে তো মাকে কাছে চায়। তাকে ফিডিং করাতে হয়, এই জন্য মাকে জাগতে হয়। আবার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিংবা বেবির জন্য মাকে জাগতে হয়, কিন্তু তার এই সময়টা খুব বিশ্রামের খুবই প্রয়োজন আছে। তো এই সময়টা আসলে পরিবারের অন্যান্যদের উচিত যে একটু বাচ্চাকে এবং মাকে সময় দেওয়া এই 6 সপ্তাহ পর্যন্ত, যেন সে পরিপূর্ণ বিশ্রামটা পায়। তারপর আমরা যাব সঠিক পুষ্টিতে। মাকে অবশ্যই অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, যেন যথেষ্ট দুধ উৎপাদন হতে পারে এবং মায়ের শক্তি পুনরুদ্ধার হয়। এখানে কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতেই কিছু মিসকনসেপ্ট আছে। তারা যতদিন গর্ভে বাচ্চা থাকে ততদিনই মনে করে যে মায়ের পুষ্টির প্রয়োজন আছে, ঠিক আছে, ততদিন মায়ের খাবার এটা কি সেটা সেটা কি ওটা, এরকম অনেক কিছুই গুরুত্ব দেয়। কিন্তু যখন বেবি হয়ে গেল তখন আর এটার কোনো গুরুত্ব থাকে না। কিন্তু এটা ঠিক না। যতদিন মা দুধ পান করাবে ততদিনই তার বাচ্চার জন্য বাড়তি খাবার খেতে হবে, শুধু গর্ভাবস্থায় নয়। তারপর এই যে প্রসবের যে ধকলটা গেল, এই ধকলটাও তো তার পূরণ হতে হবে। কারণ এই কারণে এই 6 সপ্তাহ তার খাবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আসবো চিকিৎসা সেবায়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। 6 সপ্তাহ পর, এখানে আসছে পরের কথা, ডেলি কিন্তু একটা পরীক্ষা আছে, কিন্তু 6 সপ্তাহ পর চিকিৎসকের কাছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং পেটের বিশেষ পরীক্ষা করতে হবে, যে এই 6 সপ্তাহে তার কি উন্নতি হলো কিংবা আদৌ হলো কিনা। যদি কোন রকম জীবাণু সংক্রমণ হয় এর মধ্যে, কিংবা যদি অন্য কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে কিন্তু এই যে পেলভিসের অর্গানগুলি যে ফিরে যাওয়ার কথা সেটা ব্যাহত হবে, ঠিক আছে। তখন তার সেটার চিকিৎসা করতে হবে। এই কারণে চিকিৎসা সেবাটা খুবই প্রয়োজনীয়। স্তনের যত্ন, এটা গর্ভবতী অবস্থা থেকেই শুরু হয়। নিয়মিতভাবে স্তনের যত্ন নিতে হবে এবং সঠিকভাবে শিশুকে দুধ পান করাতে হবে, সঠিকভাবে, ঠিক আছে। বসে পজিশন আছে কিন্তু, এটা চিকিৎসকদের কর্তব্য যে মাকে শিখিয়ে দিতে হবে সঠিকভাবে বসে এবং বাবুকে কোলে নিয়ে মাথাটা একটু উঁচু করে রেখে এভাবে পুরোটা নিপল তার মুখে ঢুকিয়ে দিতে হবে, এভাবে দুধ পান করাতে হবে। প্রথম 3-4 দিন শুধু কোলেস্ট্রাম বের হবে, এটাই খাওয়াতে হবে। প্রথম 3-4 দিন বাচ্চার হজমের অবস্থা এরকমই থাকে যে সে দুধটা হজম করতে পারবে না। সে যে জিনিসটা হজম করতে পারবে আল্লাহ তাআলা সেটারই ব্যবস্থা করে দিয়েছেন, সেটাই হলো কোলেস্ট্রাম, যেটা দেখতে দুধের মতো অতটা গাঢ় না, হালকা ধূসর রঙের এবং পানি পানি জাতীয়, সেটাই খেতে হবে। অনেকে আমাদের অশিক্ষিত মায়েরা আছেন, অনেকে বোঝেন না। আমাদের মুরব্বীরা বলেন যে এটা ফেলে দিতে হয়, যতক্ষণ এটা আসবে ততক্ষণ খাওয়াতে হয় না, যখন এটা ফেলে তারপর যখন দুধ আসবে তখন খাওয়াতে হয়। এটা কিন্তু ঠিক না। প্রথম 3-4 দিন কোলেস্ট্রামটাই বাচ্চার জন্য উপকারী এবং সেটাই খাওয়াতে হবে। তারপর যখন দুধ আসবে তখন দুধ খাওয়াতে হবে, ঠিক আছে। তারপর প্রসবোত্তর ব্যায়াম, এটা আমরা অনেকেই জানি না। অনেকেই জানি না যে প্রসবের 2য় দিন থেকেই তাকে ব্যায়াম শুরু করতে হবে। কি ধরনের ব্যায়াম? সেটা নড়াচড়া করে না, নিঃশ্বাসের ব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের যে ব্যায়াম আছে সেটা শুরু করতে হবে প্রসবের 2য় দিন থেকেই। নিঃশ্বাস নিবে, ধরে রাখবেন এবং ছেড়ে দিবেন, হ্যাঁ। তারপর পেলভিকের মাংসপেশিগুলিও টেনে খিঁচে ধরে রাখা এবং কিছুক্ষণ ধরে রাখার পরে ছেড়ে দেওয়া, এরকম করে দিনে 4-5 বার করতে হবে। প্রতি সেটে মানে 4-5 বার করতে হবে, প্রতি সেটে 4-5 বার করে, এরকম 4-5 বার 4-5টা সেট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে
পেটের এবং পেলভিকের মাংসপেশির ব্যায়াম। এটা করলে আস্তে আস্তে আপনার শরীর সেই আগের অবস্থায় ফিরে যাবে। এরপর আস্তে আস্তে আপনি অন্যান্য ব্যায়াম শুরু করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত অবস্থা অনুযায়ী ব্যবস্থা, ঠিক আছে? কিন্তু এটা দ্বিতীয় দিন থেকেই শুরু করা যাবে। তারপর আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে জীবাণু সংক্রমণ প্রতিরোধ। এই সময়ে আমাদের অনেক অজ্ঞতা আমাদের দেশে আছে। জীবাণু সংক্রমণ হয় আসলে সেই কারণে, প্রসব হয়ে গেল আর সব শেষ হয়ে গেল এটা কিন্তু না, তারপরেও অনেক জটিলতা থেকে যায়। যদি এই সময়ে কোনো জীবাণু সংক্রমণ হয় তাহলে সেটা মা এবং বাচ্চা দুইজনের জন্যই মারাত্মক ঝুঁকি। এতদিন কষ্ট করে এসে যদি নবজাতক শিশুটা মারা যায় কিংবা মায়ের কোনো অনেক বড় কোনো রোগ হয়ে যায়, সেটা তো কখনোই কারো কাম্য নয়, তাই না? এই সময় বিছানা বালিশ, ব্যবহার্য কাপড় চোপড়, তারপর জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। বাচ্চার কাপড় চোপড় সবকিছু জীবাণু মুক্ত করে ধুইতে হবে। আর এছাড়াও এই সময় মায়ের স্রাব হয়, পিরিয়ড হয় এই সময়, সেই কারণে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কঠোরভাবে নজর দিতে হবে। সবসময় জীবাণুমুক্ত শুকনো প্যাড ব্যবহার করতে হবে, এগুলি খেয়াল রাখতে হবে। শরীরের তাপ, হাতের নাড়ি এবং জরায়ু গুটানোর প্রতি লক্ষ্য রাখা। এটা হচ্ছে ডেইলি ডেইলি অন্তত ২ সপ্তাহ পর্যন্ত মায়ের শরীরের তাপ, হাতের নাড়ি এবং জরায়ুর গুটানোর প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন একটা সময় করে এটা দেখতে হবে, মাপতে হবে এবং লিখে রাখতে হবে, যেন আমরা প্রসব পরবর্তী যেমন কতগুলি জটিলতা আছে, যেমন জ্বর হয়, প্রসব পরবর্তী জ্বর যেটা, সেটা অনেক মানে অনেকই জটিল একটা রোগ। তারপরে একলামশিয়া যেটা হয়, খিঁচুনি মায়েদের, নতুন মায়েদের দেখা গেল সব ভালো, তার প্রসব হয়ে গেল, বাচ্চাও সুস্থ, তারপরেও ২ দিন পর ৩ দিন পর একলামশিয়া হতে পারে যদি মায়ের প্রেসারের সমস্যা থাকে কিংবা আরো আনুষঙ্গিক কিছু ব্যাপার আছে, সেগুলি থাকলে একলামশিয়া হতে পারে। এজন্য প্রতিদিন একবার চেক আপ করা উচিত। একটা জ্বর আসে যেটা হচ্ছে ৩-৪ দিন যে আমি বললাম কোলেস্ট্রাম আসে, সে কোলেস্ট্রামের পরে যখন তার দুধ আসা শুরু করবে তখন কিন্তু একটা জ্বর আসে। কিন্তু সেটা খুব বেশি না। গা হাত পা ব্যথা করবে কিংবা আ আ বুকে ব্যথা করবে, স্তনে ব্যথা করবে, তারপরে একটু জ্বর লাগবে, তারপরে তার স্তনে দুধ আসবে, এটা নরমাল। কিন্তু খুব বেশি তাপ হয়ে যে জ্বরটা আসে এবং তার সাথে দুর্গন্ধযুক্ত স্রাব থাকে, সেটা হচ্ছে প্রসবোত্তর জ্বর, যেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। সেটা হচ্ছে অ্যাবনরমাল এবং সেটা হচ্ছে খারাপ, যেটার অবশ্যই চিকিৎসা প্রয়োজন। এখন আমরা যাব নবজাতকের জন্য কি ব্যবস্থাপনা করা যায় সেগুলোতে। নবজাতকের জন্য প্রথম কথা হলো স্তন্যপান। হুম শিশুর জন্মের পরপরই তাকে স্তন্যপান করাতে হবে। এটা অনেকে মনে করেন যে না, এখনই না, আরো ২৪ ঘন্টা পর কিংবা আরো পরে, এমন না। জন্মের পরপরই তাকে স্তন্যপান করাতে হবে। তার মায়ের বুকে দুধ আসুক আর না আসুক, দুধ না আসলেও শিশু যখন স্তন্যপান করতে চাইবে, তখন যদি তাকে স্তন্য দেওয়া হয় তাহলে দুধ আসাটা ত্বরান্বিত হয়, সহজ হয়, তাড়াতাড়ি হয়। ঠিক আছে? প্রসবের প্রথম ৩-৪ দিন কি হবে, কোলেস্ট্রাম আসবে, সেটাই পান করতে হবে এবং অবশ্যই ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। অনেকে বলে আমাদের কাছে এসে বলে যে বাচ্চার পেট ভরে না। নিয়মিত দুধ খাওয়ালে আসলে পেট ভরবে। সেক্ষেত্রে আমরা মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা বলি। মাকে সেই পরিমাণ খেতে হবে, লিকুইডটা বেশি খেতে হবে, মাকে একটু দুধ খেতে হবে বাইরে থেকে, যেন দুধ উৎপাদন হয়। আমিষ খেতে হবে একটু বেশি করে, মাকে ডিম খাওয়ান, দুধ খাওয়ান, যেন দুধ উৎপাদন হয়। এবং অনেকে আছে আমাদের চাকরিজীবী কিংবা কর্মজীবী মা, তারাও কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী এখন শিশু জন্মের পর তারা ৬ মাসের একটা ছুটি পান। সেহেতু আমি বলবো যে এই সময় আর কোনো কিছু দেওয়া উচিত না। হ্যাঁ, যখন ৬ মাস হয়ে যাবে তখন তো আমরা সলিডই শুরু করে দেই।
ঠিক আছে? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নবজাতকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। এটা আমরা অনেকেই স্কিপ করে যাই, অনেকে মনে করি যে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত না, কিন্তু না, তার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কারণ হচ্ছে নতুন মায়েরা কিংবা পরিবারের সদস্যরা অনেক সময় বোঝে না যে তার সমস্যা আছে। যদি একজন চিকিৎসক যেভাবে পরীক্ষা করবে, চিকিৎসক যেভাবে দেখবে, অনেক সময় বাচ্চাদের অনেক সমস্যা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এই কারণে কোনো সমস্যা নাই, তারপরেও একটা নর্মাল চেক আপের জন্য প্রতি সপ্তাহে একবার, 6 সপ্তাহ পর্যন্ত একবার আপনার চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত যে বাচ্চাকে দেখানো উচিত। তারপর হচ্ছে নিরাপদ ঘুম। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা মানুষেরই জন্য আসলে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিরাপদ ও আরামদায়ক ঘুমের পরিবেশ নিশ্চিত করতে হবে। এই সময় বাচ্চা অনেক ঘুমাবে এবং যত ঘুমাবে ততই ভালো। ঘুম থেকে উঠলে তাকে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে খাওয়া নিয়ে জোরাজুরি করার কোনো প্রয়োজন নাই। ঘুমাচ্ছে ভালো কথা। খেয়াল রাখতে হবে কি, তার প্রস্রাব পায়খানাটা খেয়াল রাখতে হবে। এটা যদি স্বাভাবিক থাকে তাহলে আর কোনো চিন্তা নাই, সে ঘুমাক, ঘুম থেকে উঠে খাক, কোনো অসুবিধা নাই। তারপরে দেখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা। এটা অনেকেই অবহেলা করেন। ঘুমাচ্ছে তো ঘুমাক, কিংবা ডাইপার চেঞ্জ করা হয় না নিয়ম মতো, সময় মতো। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন তো ডাইপারে অনেক সুবিধা, যে এছাড়া তো বাচ্চার ন্যাপি চেঞ্জ করতে করতে তো রাত চলে যায়, কিংবা বাচ্চার ঠান্ডা লেগে যায়, এই টাইপের সমস্যা ছিল আগে, তাই না? পর্যবেক্ষণ, নবজাতকের ওজন, খাবারের অভ্যাস, ঘুম ও মলের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করতে হবে। এটা আমি একটু আগেও বললাম যে এগুলি সাধারণত নতুন মায়েরা বোঝে না। সেই কারণে উনি পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যে এইরকম এরকম। আর ওজন তো মাপতেই হবে। প্রথম সপ্তাহে শিশুর ওজন কিছুটা কমে যায়, কিন্তু তারপর থেকে শিশুর ওজন বাড়তে থাকে, এটাই নর্মাল। তারপরে আসবো আমরা সাধারণ যত্ন, পারিবারিক সহায়তা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সময় মা নিজেও অসুস্থ এবং নবজাতক তো নবজাতকই, সে তো নিজে থেকে কিছুই করতে পারে না। শুধুমাত্র অনেক বাচ্চারা আছে এত দুর্বল থাকে যে তারা কান্নাও করতে পারে না। দেখা যায় ভেজা বিছানায় ঘুমিয়ে আছে, কান্নাও করতে পারে না, বোঝেই না, তারপর অসুস্থ হয়ে পড়ে। তো এই সময় পারিবারিক সহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোন এই 6 সপ্তাহ পর্যন্ত কেউ না কেউ সহায়তা করবে তাদেরকে, পুরো 6 সপ্তাহ পর্যন্তই। মায়ের খাবার দাবার, বাচ্চার ঘুমানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাচ্চাকে খাওয়ানো, সবকিছুতেই কারো না কারো সহায়তা প্রয়োজন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা তো শুধু রোগী দেখবো এমন না, রোগীর আত্মীয় স্বজন, আশেপাশের মানুষকেও আমরা এগুলি কাউন্সিলিং করব, বলে দেব, শিখিয়ে দিতে হয় অনেক সময়। শিক্ষা, মাকে নবজাতকের যত্ন এবং সঠিক পদ্ধতিতে দুধ পান করানো সম্পর্কে শিক্ষা দিতে হবে। আজকাল এই জিনিসটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। নতুন মায়েরাও অনেক কনসাস, তারা ইউটিউবে সার্চ দিলে প্রচুর ভিডিও পাওয়া যায় যে কিভাবে কি করতে হয়। তো ওনারা শিখে নেবেন, আমরা এরকম পরামর্শ দিব যে আপনারা দেখবেন, জানবেন এবং পরামর্শ করবেন। কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কারণ বাচ্চার যত্নটা মাকে নিতে হবে এবং এটাই সবচেয়ে বেটার। অন্য কেউ মায়ের মতো নিতে পারবে না। তারপরে মায়ের সহযোগিতায় অন্য কেউ থাকবে। জরুরি সেবা, জরুরি সেবা প্রয়োজন হলে যেন পাওয়া যায় সেজন্য প্রস্তুত থাকতে হবে। আমি বলেছি যে একটা নর্মাল ডেলিভারির পরেও দেখা যায় 2-3 দিন পরে মায়ের প্রেশারটা আপ ডাউন করলে একলামশিয়া চলে আসতে পারে। তো এই সময় জরুরি সেবার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক সময় মায়েরও কিছু সমস্যা দেখা দিতে পারে, অনেক সময় বাচ্চারও কিছু সমস্যা দেখা দিতে পারে। আমরা যেটা দেখি অনেক সময় নবজাতকের প্রস্রাব কিংবা পায়খানা আটকে যায়,
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 24 ঘন্টা হয়ে গেলে কিন্তু এটা বিপদ। তার আগেই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কিংবা ওষুধ এনে খাওয়াতে হবে। ঠিক আছে? এরকম মায়ের এবং বাচ্চার যে কোনো জরুরি সমস্যায় যেন আমরা সেবা দিতে পারি সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রসবোত্তর সময়ে এই ব্যবস্থাগুলো মায়ের শারীরিক এবং মানসিক পুনরুদ্ধার এবং নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পয়েন্টগুলি আমরা মনে রাখবো এবং এই প্রশ্নটা আমাদের আসে এখানে। একটা আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, এটা এখন মনে হলো, মানসিক পুনরুদ্ধার, যেহেতু মানসিক স্বাস্থ্য সেবা, হ্যাঁ, আমরা তো শারীরিক ব্যাপারে আলোচনা করলাম, শারীরিক স্বাস্থ্য সেবার ব্যাপারে মানসিক মেয়েদের যে পোস্টপার্টাম একটা ডিপ্রেশন হয়, এটা আজকাল অনেক মানে কথা হচ্ছে এগুলি নিয়ে, মানুষ এ ব্যাপারে এখন সচেতন হচ্ছে, আগে এতটা ছিল না। যে পোস্টপার্টাম যে কিছু মানসিক সমস্যা থাকে, এটা হরমোনের জন্য হতে পারে কিংবা পারিপার্শ্বিক অবস্থার জন্যও হতে পারে। অনেকে এই ধরনের পরিবেশে অভ্যস্ত হইতে সময় লেগে যায়। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের পরিবারগুলোতে যে যখন একটা বেবির জন্মের পরে সবাই বেবিকে নিয়েই ব্যস্ত, মায়ের দিকে কেউ খেয়াল রাখছে না। এই সময় তার একটু হীনমন্যতায় ভোগা কিংবা একটু বিষণ্ণতায় ভোগা এরকম হয়েই যেতে পারে। তো সেই জন্য তার প্রচুর বিশ্রাম যদি হয় এবং তার পারিপার্শ্বিক অবস্থাটা যদি ঠিক করা যায়, তার আপনজন যদি কাছে থাকে, এটা কাটিয়ে ওঠা সম্ভব। তো এই পয়েন্টটা আপনারা যোগ করে দিবেন, মানসিক পুনরুদ্ধার। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কিছু বলার আছে? কোহিনূর? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা শুরু করেছেন কিনা? পরীক্ষা তো চলে আসছে। আমি যে টপিকগুলি অল্প অল্প শুরু করছি। হ্যাঁ, গুড। যে টপিকগুলি আমি পড়িয়েছি এগুলি অবশ্যই নোট করে ফেলবেন এবং পড়ে ফেলবেন। তারপরে যদি ওই টপিকের উপরে কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি যেন ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে? আর আপনাদের তো মনে হয় টেস্ট চলে আসছে, আমিও চেষ্টা করব যে যতদূর সম্ভব তাড়াতাড়ি ক্লাসগুলি শেষ করে দেওয়া যায়। ফাইনালের আগে তো অবশ্যই শেষ হবে, টেস্টের আগে চেষ্টা করব আর কি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। জয়ন্ত দা, আমি মনে হয় শুনতে পাচ্ছি না। ম্যাম, আপনার ক্লাস কি শেষ? জি, আপনাকেই ডাকছিলাম। রেকর্ডিং অফ করব? জি, অফ করে দেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।